আজকে এখানে হাজির হয়েছে। লক্ষ কোটি জনতা যারা সারা বাংলাদেশ থেকে এখানে উপস্থিত হয়েছে, আমাদের একটাই কথা, তোমাকে বিদায় নিতে হবে। তরুণ সমাজকে তোমরা 2008 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই তরুণ সমাজ শুধু দেখেছে আওয়ামী লীগের অত্যাচার, অনাচার, দুর্নীতি, খুন, গুম, রাহাজানি এবং বিনা ভোটে ভোট চুরির নির্বাচন। আজকে সেই গণতন্ত্রের জন্য 1971 সালে আমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছিল। আজকে সেই গণতন্ত্রের জন্য, সেই স্বাধীনতার জন্য আজকে তরুণ সমাজ জেগে উঠেছে। আমরা আগামী দিনের প্রধানমন্ত্রী, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের তরুণ সমাজ আজকে ঐক্যবদ্ধ। ভাইরা, আমাকে ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, ধন্যবাদ জানাই। ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া থেকেও সকল যুব সমাজ আজকে এখানে হাজির হয়েছে। 2018 সালে নিশিরাতে টুঙ্গিপাড়াতেও শেখ হাসিনাকে ভোট কাটতে হয়েছিল। সুতরাং আজকে একটা কথাই বলতে চাই, ঢাকা 17 নির্বাচনে 5% ভোটও পড়ে নাই, তারপরেও এক মহিলা 40টা ভোট দিছে, 10 মিনিটে তাকে পয়সা দেওয়া হয়েছে, আয়শা বলতেছে। সুতরাং আজকে এমপিরা ইয়াবা ব্যবসা করে তরুণ সমাজকে ভুল পথে নিয়ে যাচ্ছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে তরুণ সমাজকে ধ্বংস করছে। মালয়েশিয়ার জঙ্গলে, ব্যাংককের জঙ্গলে আমাদের তরুণ সমাজের লাশ পড়ে আছে। আমরা ঘরে ঘরে চাকরি পাই নাই। আমরা এই সরকারের অবিলম্বে পদত্যাগ চাই। তারেক রহমানের নেতৃত্বে টেক ব্যাক বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, যুব দল জিন্দাবাদ, ছাত্র দল জিন্দাবাদ এবং স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমানের আশায় আমরা থাকলাম, ইনশাল্লাহ উনি দেশে ফিরে আসবে। ধন্যবাদ। খালেদা জিয়া, খালেদা